মেখলিগঞ্জের চেংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালেরহাট সংলগ্ন এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে বাড়ির পাশের এক বিবাহিত যুবক। এ নিয়ে ধর্ষণের 1 মাস পর মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল নাবালিকার পরিবার। জানা গেছে নাবালিকার বয়স 12 বছর। সে আগস্ট মাসের 6 তারিখ বাড়ির পাশে দীপক শীল নামে এক বিবাহিত যুবক, যে সম্পর্কে দাদা হয়, সে নাবালিকাকে ডেকে নিয়ে যায় তার বৌদি ডাকছে বলে। নাবালিকা সেই মতো তাদের বাড়ি গিয়ে ঘরে বসে থাকে। এরপর ওই যুবক ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। নাবালিকাকে ভয় দেখানো হয় যাতে সে কাউকে না বলে। পাশাপাশি নাবালিকারও লজ্জার খাতিরে বাড়িতে জানায়নি। পরবর্তীতে তার বৌদিকে জানায় নাবালিকা, তার বৌদি নাবালিকার মাকে জানায়। এরপর জানাজানি হতেই শুক্রবার হইচই পড়ে। যদিও এলাকার মাতব্বররা ধামাচাপা দিতে দুপুরে সালিশি সভা করতে চায়, কিন্তু পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তারপরেও নাবালিকার পরিবারের সদস্যরা থানায় জানাতে ভয় পাচ্ছিল। পরবর্তীতে মধ্যরাতে মেখলিগঞ্জ থানায় গিয়ে এফআইআর করে। এরপরেই আটক করে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অ্যাডিশনাল এসপি সন্দীপ গোড়াই জানান, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চৌরঙ্গি থেকে রবি সেলের প্রতিবেদন, সি নিউজ। 10টার দিকে আমি আমাদের খেতে গেছি, গরু ছিল, এই গরু পিটাইতে গেছি আমার একটা দাদা দীপক শীল। তো হ্যাঁ, সে ডাকছে, হচ্ছে তোর বৌদি ডাকতেছে, আমি গেছি। তো আমি তো জানি না ওইরকম করবে না, তো আমি গেছি, ঘরে বসেছিলাম। তো হ্যাঁ, তারপরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে ধর্ষণ করছে। আর তখন ভয়ে আমি কাউকে বলিনি। তারপরে সে আমার যে বৌদিকে বলছি, বৌদি মাকে বলছে। তারপরে তারপরে আমার মেয়ে নাবালিকা গরু পিটাইতে গেছে। অপু দীপক শীল তাকে ডাকছে যে তোর বৌদি ডাকে। ও গেছে, যাওয়ার পরে ঘরের দরজা বাইরে দিয়ে ওকে ধর্ষণ করছে। তখন লজ্জার খাতিরে আমাকে বলে নাই, ওর বৌদিকে বলছে। ওর বৌদি আমাকে বলছে। তখন আমি প্রশাসনের কাছে এলাম, দীপক শীলের কঠিন শাস্তি চাই। আমি তো বাড়িতে সারাক্ষণ থাকি না, এখানে ওখানে কাজে কামে যাই। তো যা শুনতেছি, এখন যদি দোষী হয়ে থাকে সাজা অবশ্যই পাবে। আমি তো ভেঙে পড়ে গেছি, আমি কিছুই জানি না, এই সম্বন্ধে কিচ্ছু জানি না। কাছে কমপ্লেন জানাইছি, অভিযোগ করেছি। এখন পুলিশের কাছে আমরা ভরসা করতেছি, যদি এর সুবিচার চাই। ছেলে আমার কাকাতো বোন নাবালিকা মেয়ে ধর্ষণ করছে, এর আমি সুবিচার চাই।